আসলে আমরা এই কাজটা অনেক দিন সময় দিয়ে তারপর করেছি এবং এই কাজটা করতে গিয়ে অনেক ধরনের বাধার মুখে পড়তে হয়েছিল আমাদের শুটিংয়ের মধ্যে একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে এবং সেখানে ওর হাতে এখনো দাগ আছে। সো সবাই আসলে অনেক এফোর্ট দিয়ে আমরা কাজটা করেছি এবং আমাদের একটাই উদ্দেশ্য সবার যে ঈদে দর্শকদের এন্টারটেইন করা। এবং হলে দর্শকদের যেই রিয়াকশন দেখলাম আমার কাছে মনে হলো যে ফারিনের কথা মতোই যে হয়তো আমরা দর্শককে এন্টারটেইন করতে পেরেছি, কারণ বিভিন্ন জায়গায় মানুষের চিৎকার এটা আসলে আমাদেরকে অনেক ইন্সপায়ার করে এবং এই ধরনের কাজ আমি আসলে সামনে আরো করতে চাই। হ্যাঁ, অপূর্ব ভাইকে আমরা সবাই খুব মিস করতেছি। অপূর্ব ভাই থাকলে আসলে খুব ভালো হতো। ইনশাল্লাহ নেক্সট টাইম হয়তো বা বড় পর্দা সিনেমার জন্য অপূর্ব ভাইকে পাশে পাবো। আমার কাছে মনে হয় ঈদের দর্শক হাউস সুইট দেখুক। হাউস সুইট দেখলেই আসলে তারা বুঝে যাবে যে সামনে আসলে হাউস সুইট কিছু আসছে কিনা। সবকিছু দেখলে জাকিরি বলেন, শেষ তো জাকিরি হয়েছে আবার হেলিকপ্টারের ভিতরে। এক্সপেরিয়েন্স জাস্ট জোশ। আমরা আসলে যে পরিমাণ মজা আপনারা স্ক্রিনে দেখছেন তার থেকে আরো 50 ভাগ বেশি মজা আমরা অফ স্ক্রিন করেছি অ্যাকচুয়ালি। সো देयर ইজ আ ভেরি নাইস ভিডিও আমাদের মায়া মায়া লাগের একটা সামনে আপলোড হবে। সো মানে আমাদের ভিলেনের সাথে ওর একটা ভিডিও আছে মায়া মায়া গান। সেখানে আমি আমার পার্ট প্লে করেছে পাবেল ভাইয়া আর অপূর্ব ভাইয়ার পার্ট প্লে করেছে New villain in town. How hot? ওই তো how hot দিয়ে দাও আর দেখে না তো বেরোলে এটা দেখা যাবে না, ওটা ইভেন্ট দেখতে হবে। পুরো থাকতে হবে 25 টাকা দিয়ে দেখতে হবে, 25 টাকা দিয়ে। আপনি কি ছিলেন ভিতরে? অতএব আপনিও মানে ছিলেন যেহেতু ভিতরে, আপনিও দেখছেন যে কেমন এনজয় করতেছিলাম। ওই যে আপু বললো যে এর থেকে মানে আপনারা যা দেখলেন তার থেকে 50 গুণ বেশি মজা করতে করতে আমরা কাজটা করছি। ধামাকা তো আমি দেই না, ধামাকা হচ্ছে দর্শকরা দেয়, তারা পছন্দ করে ধামাকা হয়ে যায়। না না, বিষয়টা ওরকম না। বিষয়টা হচ্ছে আমি সবসময় পারফর্মার খুঁজি। সো আমার কন্টেন্টের জন্য আমার কাছে মনে হয়েছে একটা হিরো দরকার, একটা হিরোইন দরকার, যেটা আমি পেয়ে গেছি অপূর্ব ভাই এবং ফারিন। আর এছাড়া আরো অনেকগুলো চরিত্র দরকার যারা আসলে একদম রিয়েলিস্টিক অ্যাক্টিং করবে। তো আমার কাছে সবাই আছে যারা একদম রিয়েলিস্টিক পারফরমেন্স দিয়েছে, সেজন্য কন্টেন্টটা সবাই এনজয় করে। আসলে একটা স্ক্রিপ্ট করতে তো অনেকদিন সময় লাগে, বাট একটা গল্প আমার কাছে যেহেতু আমার গল্পের স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট সবকিছু আমার নিজেরই করতে হয়। সো আমার কাছে ধরেন এখনো অনেক গল্প আসে যেটা হয়তো বা আমি আজকে থেকে 2 বছর পরে বানাবো। সো আমার প্রত্যেকটা গল্প আমি আসলে অনেক সময় নিয়ে যত্ন করে করি, সেজন্য অনেকদিন পর পর আমার কাজ আসে।